সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় চীনে সামরিক অভ্যুত্থান বা সামরিক কুয়ের তথ্য ছড়িয়ে পড়েছে। তথ্যগুলো অনিশ্চিত হলেও বিশ্লেষকরা বলছেন এসব গুজব এবং দাবির কোনো দৃঢ় প্রমাণ নেই, বরং ঘটনার সত্যিকারের ব্যাখ্যা সামরিক নেতৃত্বের বিশাল রদবদল। এটি আসলে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর শাসন ব্যবস্থা দীর্ঘ করার একটি মাধ্যম। গত কয়েক মাসে চীনা সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন জেনারেলকে বরখাস্ত বা তদন্তের আওতায় আনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম জেনারেল ঝাং ইউশিয়া, যিনি ছিলেন চীনা সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একজন এবং সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান। তাকে শৃঙ্খলা ও আইন ভঙ্গের অভিযোগে তদন্তের আওতায় এনেছে শি জিনপিং এর সরকার। কাস্পিয়ান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঝাংয়ের বিরুদ্ধে চীনের পারমাণবিক অস্ত্র সম্পর্কিত গোপন তথ্য আমেরিকাকে পাচারের অভিযোগ উঠেছে এবং তিনি ঘুষ নিয়েছেন বলে দাবি করা হচ্ছে। এছাড়াও তার বিরুদ্ধে পদোন্নতির বিনিময়ে অর্থ গ্রহণ করার মতো গুরুতর অভিযোগও আছে। যদিও চীনের সরকার এই অভিযোগগুলোকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি হিসাবে উপস্থাপন করছে, তবে সরাসরি কোনো সামরিক ইউনিটের পক্ষ থেকে প্রেসিডেন্ট শি জিনপিংকে সরিয়ে দেওয়ার চেষ্টা বা সেনা অভ্যুত্থানের প্রমাণ পাওয়া যায়নি। তাইওয়ান সহ চীনের প্রতিবেশী অনেক দেশও এই পরিবর্তনের দিকে নজর দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শি জিনপিং বহু বছর ধরে চীনের সামরিক বাহিনীর উপর কঠোর নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এর মধ্যে রয়েছে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতে বিচারের ব্যবস্থা, পুরনো নেটওয়ার্ক ভেঙে দেয়া এবং আনুগত্য যাচাই করা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীনের রাজনৈতিক সামরিক ব্যবস্থায় শি জিনপিং এর ক্ষমতা কেন্দ্রীভূতকরণের জন্য সেনাবাহিনীর নেতৃত্বের পরিবর্তন ঘটে। এতে আন্তর্জাতিক পর্যায়ে চীনের রাজনৈতিক স্থিতিশীলতা, সামরিক সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া এবং তাইওয়ান সহ প্রতিবেশী এলাকার নিরাপত্তা পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন নীতি নির্ধারকরা। বেইজিং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সাধারণত গোপনীয় রাখে, আর এই কারণে গুজব বা কল্পনার জন্ম দেয়। যদিও এসব বিষয়ে চীনা কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি, তবে বিশেষজ্ঞরা বলছেন, ঝাংয়ের মতো অভিজ্ঞ অফিসার হারানো সেনাদের পেশাগত দক্ষতা ও নেতৃত্বে প্রভাব ফেলবে। তাদের মতে উচ্চপদস্থ কর্মকর্তাদের উপর ভয় ও অনিশ্চয়তার কারণে তাইওয়ানের বিরুদ্ধে কোনো বড় সামরিক সিদ্ধান্ত পুরোপুরি শি জিনপিং এর ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তার ক্ষমতা কেন্দ্রীভূতকরণ চীনা সেনাবাহিনীর সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তিগত প্রাধান্য বাড়ানোর পাশাপাশি অভ্যন্তরীণ দ্বন্দ্বের ঝুঁকি তৈরি করবে বলেও সতর্ক করেছেন বিশ্লেষকরা। মাসুদ হাসান, বাংলা টিভি।